নমস্কার, আমি করবী চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে অনুদের মেয়েবেলা চ্যানেলে। এটা আমার পৈতেবাড়ির পার্ট 2 ব্লগ বা রাখাল রাজার মন্দিরের ব্লগ। এই সবুজের সমারোহ সুন্দর পল্লীগ্রামের রাস্তা ধরে বেশ কিছুক্ষণ হাঁটার পর আমরা যথা সময়ে মন্দিরে এসে পৌঁছালাম। মন্দিরের প্রথমে গেটটা দেখুন। মন্দিরে ঢুকতে বাঁদিকে এটি রান্নাঘর, তারপর বিশাল চত্বর জুড়ে মন্দির প্রাঙ্গণ এবং বিভিন্ন গাছগাছালি ভরা। সর্বোপরি একটা ছায়ার মধ্যে পুরো মন্দিরটা অবস্থিত। এই দেখুন, এখানে কৃষ্ণের বিভিন্ন লীলার রূপের বর্ণনা করা হয়েছে বিভিন্ন অংশে। আর মাঝখানে এই বিশাল পাকুড় গাছটা, এটাই সর্বোপরি সবচেয়ে জায়গাটাকে শীতল এবং স্নিগ্ধ করে তুলেছে। নিচেও দেখুন যে একটা ছাগল এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল। আর আমার ছোট কন্যা তো ছাগল পেয়ে ভীষণই খুশি। সে এই ছাগলগুলোকে গায়ে হাত দিয়ে সুন্দরভাবে আদর করছিল। Hey, why are you doing this, Ray? There's no food. No food. খেতে আমি দেব না, তোলে খেতে দেব না। টাকাচ্ছিস কেন? আমার পাটাকে খাবার লাগছে। বাবা তোমার পা খেয়ে নিল। ও না, ছাগল উইথ ছাগল। এইভাবে শীতল ছায়ায় সুন্দর হাওয়ার মধ্যে আমার দুই মেয়ে ছাগলগুলো পেয়ে খুশির মেজাজে আনন্দ আর ধরে না। এইভাবে এত কাছ থেকে ওই ছাগলের গায়ে হাত বুলানোর সুযোগ পায়, তার মনে আনন্দের আর সীমা নেই। আমার জীবজন্তু ভালো লাগলেও তা দূর থেকে, কাছে গিয়ে ওদের গায়ে হাত দেওয়াটা আমি একদমই পছন্দ করি না। যাই হোক, দেখুন এখানকার চত্বরটা পুরোটা সুন্দর গাছের ছায়ায় এক শান্ত শীতল পরিবেশ রচনা করেছে। আমরা এখানে যে গাছটার নিচে বসেছিলাম, সেই গাছের একটা বিশাল ডাল দেখুন সামনের দিকে সুন্দরভাবে নেমে গেছে, যা তাই মাটি ছুঁই ছুঁই অবস্থা। এমন সুন্দর ডাল দেখে আমার শৈশবের সেই দিনগুলোর কথা ভীষণ মনে পড়ে গেল। তাই নিজেকে কন্ট্রোল করতে না পেরে উঠে বসলাম। দেখি সেই মুহূর্তটা। বসতে হেল্প করলো তোমাকে, দোল খাচ্ছে বসে বসে। এইখানে বাবার কাছে যাই, বেশি দোল পাবি।